মদময় শ্রীরাম বৃন্দাবন আজকার রসের বস্তু আর সজনের বস্তু আমরা সকলেই জানি। তবু ভক্তির আনাগোনা আবারও বলে দিই, ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা। তবে সর্বপ্রথম প্রেমময় রাধা রানী আমার, রাধা রানী আমার বেলি অবসান কালে, বেলি অবসান কালে কাখে কলসি লয়ে, কলসি লয়ে জল আনতে যাবে। কেমন করে জানো? বিনোদিনী রাধা রানী বাস করে বাদিনীর ঘরে। তাহলে কোন বাদিনী? বাদিনীর ঘরে বাস করে। তাহলে সেই বাদিনী হচ্ছে আমার জটিলা আর কুটিলা। আছে নাকি মায়েদের ঘরে? জটিলা কুটিলা আছে? থাকলে কি বলবে গো? নামটা শুনলেই কিন্তু প্রাণটা ভয়ে কাঁপে, তাই না? কাঁপে না মা? এই জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদি যদি ঘরে থাকে, সে ঘরে টেকা দেয়। তাহলে জটিলা বুড়ি রাধা রানীকে ডেকে বলছে, ও বউ, মুনিয়াডির প্যান্ডেল ডেকোরওয়ালা 50 টাকা পরিশোধ করেছে কীর্তনিয়াকে। বাহ, জানি না কতটুকু তাকে আমি আনন্দ দিতে পেরেছি। এখানে অনেক ভক্ত আছে, তবে লীলা পরিবেশনায় নিশ্চয়ই তার মনে কোথাও না কোথাও আনন্দের সঞ্চার হয়েছে। যাই হোক, তিনি যে 50টি টাকা দান করেছে, এটা প্রভুর চরণে আমি সমর্পণ করলাম। এবং এইভাবে তিনি যেন এই আসরে শুধু নয়, তিনি যেন প্রত্যেকটা হরিবাসর এবং হরি নামের মধ্যে তিনি আরো অনেক বৃহত্তর দান করতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জানি তাহলে জটিলা মুনি রাধারানীকে ডেকে বলছে, ও বউ, এই দেখো বেলা চলে যাচ্ছে, ঘরে একটু জল নেই। তাই এই দেখো, তোমার বাবা আমাকে দান স্বরূপ দিয়েছিল বিবাহ হতে, হ্যাঁ, এই যে সোনার কলসি, সেই কলসিতে আমার বড় শখ, একটু তুমি জল আনবে, তা থেকে আমি পান করব। এই কলসিটা তোমাকে আমি দিচ্ছি, ওই যমুনা থেকে একটু জল এনে দাও তো। রাধারানীর হাতে সোনার কলসিটা হাতে দিয়েছে। জটিলা মুনি সোনার কলসিটা রাধারানীর হাতে দিয়েছে। রাধারানী মনের আনন্দে কাকে কলসি লইয়ে ওই যমুনায় জল আনতে যাচ্ছে। যমুনায় জল আনতে গিয়ে ধনী আনে আমার নেচে নেচে যাই গো ধনী, নেচে নেচে যায়, নেচে নেচে যাই গো ধনী, নেচে নেচে যায়, নেচে নেচে যাই গো ধনী, নেচে নেচে যায়, নেচে 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 যাই গো ধনী, নেচে নেচে যায়, নেচে নেচে যাই গো ধনী, নেচে নেচে যায়, নেচে নেচে যাই গো ধনী, নেচে নেচে যায়। যমুনায় জল আনতে গিয়ে যমুনার ঘাটে, আমা এখনকার দিনে তো কাকে কলসি নিয়ে যাওয়া নেই, কিন্তু তখন ছিল। প্রথমে কি করে, কলসিটা লয়ে বেশ কত করে ঘোরায়, তাই না?
তা কলসিটাকে কখেল থেকে নামিয়ে যমুনার জলে আচ্ছা করে ঘোরাচ্ছে। এবার ঘোরাতে ঘোরাতে এদিক মানে চাইতে চাইতে ওদিক মানে চাইতে চাইতে ধনী বিনোদিনী রাধারানীর নয়নে গেছে ওই কদমে তলার দিকে, কদম গাছের দিকে যেমন না নজর গেছে, হ্যাঁ ওই কলসি হাত থেকে ছাড়া হয়ে ভাসতে 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 চলে গেল। যেই না ওই রূপ দর্শনে অপরূপ দর্শন করেছে, অপরূপ দর্শন করে বিনোদিনী রাধারানী মন আজ আর মনে নাই। দর্শন করা মাত্র হঠাৎ করে যেই না পবনদেব একটা ঝোড়ো বাতাস দিয়েছে, ওই আকাশে গগনে পূর্ণ চন্দ্রের শারদিয়ার চাঁদ আজ উদয় হয়েছে। সেই চন্দ্রের ছটা ওই যমুনার কালো জলের উপরে পড়েছে, আর কদম্বের গাছে হিরণ দিয়ে গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছিল, সেই ছটাটা পড়েছে ওই জলের উপর। যেই না বাতাস দিয়েছে যমুনার একটা ঝোড়ো ঢেউ দিয়েছে, আর সেই ঢেউর সঙ্গে সেই ছবিটা মিলায়ে গেছে। ব্যাস, যেই না হাওয়া দিয়েছে ঢেউ দেখেছে, ওই তখন চেতনা ফিরল, হাতে কলসি নাই। কলসি দেখে যমুনার জলেও নাই, যমুনার তীরেও নাই, গেল কোথায়? শূন্য হাতে, শূন্য হাতে ফিরে এসেছে। যেই না ফিরে এসেছে জটিলামণি আমার রাধারানীকে আবদ্ধ বসাই গালাগাল করলো, লক্ষ্মীচারী কুলাচারী সর্বনাশী, কত সাত করে আমি এই সোনার কলসি তোর হাতে দিলাম জল আনার জন্য, আর সেই জল আনা তো দূরে থাক, ওই সোনার কলসিটা হারাইয়ে তুই চলে এলি। এই গালাগাল অবদ্ধ ভাষা শুনেছে আমার অষ্টসখী, তারা দৌড়াতে দৌড়াতে এসে জটিলামণিকে বলতে, থাম বুড়ি। রাধারানীর পিতাকে বললে, ওই রকম একটা কেন, চারটে সোনার কলসি তোমাকে এনে দেবে। রাধারানীকে টানতে টানতে সেখান থেকে নিয়ে গিয়ে নিরজন মন্দিরে বসিয়ে বলছে, রায় এবার সত্যি করে বলতো, সত্যি করে বল, জল আনা তো দূরে থাক, সোনার কলসিটাও হারাই এলি, সোনার কলসিটাও হারাই চলে এলি। আমাকে একটু বল রায়, কেমন করে হারালি সোনার কলসি? প্রেমময়ী রাধারানী সখীদের প্রতি বলে, ওরে ললিতা, ওরে ললিতা রে, তোরা আমার শাশুড়ির মতো আমার ননদের মতো তোরাও কি এক নয়নে আমার পানে দেখলি? তোরা দেখলি তোরা দেখলি আমার শূন্য হাত কলসি নেই হাতে, কিন্তু তোরা একবারে আমার নয়নে পানে একবারে চেয়ে দেখ শরীরে, নয়নে পানি একবার চেয়ে দেখ সখী। মানছি আমি শূন্য হাতে ফিরে এসেছি যমুনা হাতে, যমুনা হতে কিন্তু ওই যমুনায় কলসিতে জল আমি আনতে পারি নাই বটে, কিন্তু চেয়ে দেখি আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়নে কুম্ভ ভরে এনেছি, নয়নে কুম্ভ ভরে এনেছি। ওই যমুনায় সজনী আনতে গিয়ে নয়ন কুম্ভ
সজনী রে যমুনায় জলে অন্তে গিয়ে আমি যে রূপ রূপ দর্শন করে এসে আমি নয়ন হয়ে আমি ভুলে এনেছি, কিন্তু আমি বিধির পথে বলি অবিধি। তুমি সৃজন জানো, তুমি বিধান জানো না, তুমি সৃজন করেছো বটে ওই অপরূপ দর্শন করিবার মতো দুটি নয়ন, কিন্তু দিয়েছি আমার এই দুই নয়নকে পলক দিয়ে ঢেকে। যদি বিধি তুমি আমায় দিয়েছো দুটি নয়ন তাহলে বেশ, কিন্তু আমার এই দুটি নয়নকে তুমি পলক দিয়ে ঢেকে দিয়েছো। বিধি তাই বলি তুমি যদি আমায় দিলে না কেন মিনে আঁখি, আমায় দিলে না কেন মিনে রাখি, দিলে না কেন মিনে রাখি। আমি অপলকে চেয়ে রইল, আমায় দিলে না কেন মিনে আঁখি। আমি অপলকে চেয়ে রইলাম, দিলে না কেন মিনে রাখি। বলো বলো, আমাকে মিনে রাখতে যদি লিখে তাহলে অপলকে চেয়ে রাখতাম, পলক করতো না। তাই যেই না পলক করেছে অমনি যেন কোথায় হাওয়ার মতো মিলাইয়ে গেল। তবে রাধানী সখী বলছে, সখী তাহলে কি আমরা দর্শন করতে পারবো না? আমরা কি দর্শন করতে পারবো না, আস্বাদন করতে পারবো না? নিশ্চয়ই পারবো। কেন বলো তো, কেমন করে আস্বাদন করব? ওই বলার যে দেখেছে তার তো বলার মতো বদন নেই, আর আরে যে বলবে সে তো রূপ কভু দেখে নাই। দেখে না তাহলে নয়নের পদ নিরীক্ষণ করে এই বদনের দ্বারাই আমি তোরে বলি সই, আমি যে বদনের রূপ যে রূপে দেখেই এসেছি। বাবা এখানে বড় গানটা আছে, করবো কি? টাইম আছে তো বাবা, হ্যাঁ আমার টাইম আছে, আমি 6:30টার পরে নেমেছি, আমার টাইম আছে। জয় নিতাই, বেশি অধৈর্য হবেন না। আরে মরে মরে ফুটবার অনেক, আর দেখুন একটা গাছে মুকুল আছে অনেকটা, কিন্তু সবগুলো তো বাবা ফল ধরে না। তাই যারা মুকুল ধরবার, যারা ফল ধরবার তারা থাকবে, আর যেগুলো ঝরে পড়া সেগুলো ঝরে পড়বে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ধৈর্য ধরে বসুন, আস্বাদন সবই হবে। হরে কৃষ্ণ।